গৌরীর সবার স্বামীর নাম জিজ্ঞেস করাতে খানিকটা সন্দেহ হয়, কারণ এদের স্বামীর নামের মধ্যে এতটা মিল কি করে হতে পারে। আর এরা এরকম ভাব করছিল যেন ওরা কিছুই বুঝতে পারছিল না, আর ওদের হাব ভাব বুঝেও গৌরীর খুব একটা সুবিধা লাগছিল না। এরপর দেখা যায় সুস্মিতা বলে যে তোমাদের হরগৌরী পাইস হোটেলের রান্না জাস্ট অসাধারণ, আমি এটা কিনে একটা ভালোভাবে ডকুমেন্টারি তৈরি করব, বিশেষ করে 15 দিন লাগবে, তারপর তৈরি হয়ে যাবে। এরপর এদিকে গুবলু বলে যে আসা যাওয়ার কি দরকার, আমাদের এখানে তো থাকার জায়গাও আছে, তুমি না হয় সেখানেই থেকে যাবে। এরপর মহেশ্বর দেবী বলে না না, এখানে তো বিবাহিতা মহিলাদের থাকার মেস, ও কি করে থাকবে। এটা শুনে গুবলুর মনটা একটু খারাপ হয়ে যায়। তখন গৌরী বলে আচ্ছা মহেশমতি, ও থাকুক না, কিচ্ছু হবে না তো, আর ও তো এখানে থাকতে আসেনি, ও তো এখানে কাজ করতে এসেছে, ওই কাজটা সেরে না হয় এখান থেকে চলে যাবে। এরপর মহেশ্বরী দেবীও রাজি হয়ে যায়, বলে যে আচ্ছা ঠিক আছে। আর এটা শুনে গুবলু বেশ খুশি হয়, আর সুস্মিতাও গুবলুর দিকে তাকিয়ে হাসতে লাগে। এইদিকে দেখা যায় রকি ভাই এটা বলতে লাগে কিরে সন্তু, তোরা সবাই সবকিছু ভালোভাবে করে নিয়েছিস তো। এরপর যে চাউমিন বানাচ্ছিল সে বলে হ্যাঁ হ্যাঁ রকি ভাই, তুমি চিন্তা করো না, আজকে এরকম রান্না করবো না যে সবাই চেটে ফুটে নিজের আঙ্গুল একেবারে সরু করে ফেলবে, এটা নিয়ে তুমি আর বেশ ভেবো না। এরপর এদিকে সুস্মিতা বলে আচ্ছা ঠিক আছে, আমি আজকে বাড়ি গিয়ে আমার জামা কাপড়গুলো নিয়ে আসছি। এরপর গৌরী বলে হ্যাঁ, তুমি এখানে থাকলে শুধু তোমারই নয় আরো অনেকেরই সুবিধে হবে। এটা শুনে মহেশমতি বলেন যে আরো সুবিধে হবে মানে, তুই কি বলতে চাইছিস দিদিভাই। এরপর এদিকে গুবলু বলে এই গৌরীটা না আমাকে ফাঁসিয়ে ছাড়বে, ওর পেটে তো কিচ্ছুই থাকে না, এই রে এবার সবকিছু আবার বলে ফেলবে না তো। এরপর গৌরী বলে যে না না, আসলে আমাদের সুবিধা হবে বলতে মানে আমাদের হোটেলেরও তো প্রচার হবে, সেটাই বলছিলাম আর কি। এইদিকে চাউমিন যে বানাচ্ছে সেই রাঁধুনি বলে যে এত লোকের রান্না তো কখনো বানাইনি, এবার কি হবে ঠাকুর, আজকে কিন্তু তোমারও পরীক্ষা। এরপর এদিকে গৌরী বাইরে এসে দেখতে পায় যে রকি সেখানে দোকানে স্টল দিয়েছে, আর আজকে তো ওরা অ্যানাউন্স করেছে যে এখানে অফার চলছে, বিনা পয়সায় চাউমিন খাওয়ানো হচ্ছে। এরপর সব খদ্দেরাও সেখানে চলে আসে। এটা দেখে সুস্মিতারও ইচ্ছে হয় যে চাউমিনটা খেতে, তখন বলে যে নতুন দোকান দিয়েছে নাকি, আমাকেও এক প্লেট দেবেন তো। এরপর যখন শান্টু সুস্মিতাকে দিতে চায় তখন রকি তার হাতটা ধরে নেয় এবং ধরে বলে যে না, এখানে কোনো মেয়েদের খাবার দেওয়া হয় না। এই কথাটা শুনে গৌরী বলে তুমি আমাকে অপমান করছো রকি, মনে মনে বলতে লাগে যে তুমি আমার বাড়ির গেস্টকে খাবারটা না দিয়ে ঠিক করনি। এরপর গৌরী গিয়ে রকিকে বলে এটা কি ব্যাপার, আর এটা কেমন কথা, দোকান দিয়েছো তাহলে সব খদ্দেরদের তো খাবারগুলো দিতেই হবে, আর ও তো বিনা পয়সায় খেতে আসেনি, নিজের টাকা দিয়ে খাবে। এরপর রকি বলে না, এখানে কোনো মেয়ে বা মহিলাদের খাবার দেওয়া হয় না, আর না আমরা বিক্রি করি, এটা আমার দোকানের রুলস। এরপর রকি বলে যে ওইসব আইন টাইন না আপনি কোর্টে গিয়ে দেখাবেন, আর হ্যাঁ এই এলাকায় রকি ভাইয়ের আইন চলে, বুঝতে পেরেছেন। এরপর গৌরী বলে আপনারা কেউ কিছু বলবেন না, আপনারা কি অন্যায়ের মুখে দাঁড়াতে কারোর সাহস নেই এতটা। এরপর সব খদ্দেররা বলে যে এটা তো রকি ভাইয়ের দোকান, আর ওনার দোকানে উনি কি করবেন সেটা তো ওনার ইচ্ছে, বলুন আমরা এতে কি করব। এরপর সবাইকে সেই চাউমিনটা দেওয়া হয়। এরপর চাউমিনটা মুখে তোলা মাত্রই সবাই একেবারে ঝালে হাঁপাতে লাগে, বলে যে জল কোথায়, আর জল নিয়ে সবাই কাড়াকাড়ি লেগে যায়। এরপর এটা দেখে রকি ভাই ভয় পেয়ে যায়। এরপর গৌরী দেখে হাসতে লাগে। রকি ভাই বলে যে আচ্ছা খাবারের কোনো সমস্যা আছে নাকি। তখন সবাই বলে খাবারের সমস্যা না, এই পুরোটা খাবারের সমস্যা, গৌরী দিদি ঠিকই বলেছিল, আমরা শুধু শুধু এই পচা খাবার খেতে এসে গৌরী দিদির মনটা ভেঙে দিলাম। রকি ভাই এই খাবারটা আপনি নিচে খেয়ে দেখুন, এটা মুখে দেওয়া মাত্রই গলা থেকে আর নিচে নামবে না, পেটে তো যাবে দূরের কথা। রুদ্র মনে মনে বলে এই অসিতকে তো আমি দেখে নেব, চাটতে চাটতে নাকি আঙুল সরি হয়ে যাবে, এখন আমি ওকে ওই সরু বানিয়ে ফেলবো।